ধ্বংসাবশেষের মাঝে নিজের হারিয়ে যাওয়া ইতিহাসের নথি আর স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন মুক্তিযোদ্ধা আলী মাস্টার। চোখে তার চিরকালের অন্ধকার, কিন্তু অন্তরে জ্বলজ্বল করছে ১৯৭১ সালের মুক্তি সূর্য। সেই দীপ্তি নিয়েই প্রতিদিন এসে বসতেন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে। প্রশাসনের নাকের ডগায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সেই কার্যালয়ে রাতের আঁধারে চালানো হয়েছে নজিরবিহীন তাণ্ডব। সব নিয়ে গেছে, কাপড় চোপড়, জমি দলিল সার্টিফিকেট সবকিছু এই বাক্সটার ভিতরে, এই যে কাগজপত্র সব কিছু। গভীর রাতে একদল দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায় ঐতিহ্যবাহী পাকুন্দিয়া মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে। দুর্বৃত্তরা কার্যালয়ের টিনশেড ভবনটি সম্পূর্ণ ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কেবল ভাঙচুরি নয়, লুট করে নিয়ে গেছে ভেতরের চেয়ার, টেবিল, ফ্যান ও টেলিভিশন সহ মূল্যবান সব আসবাবপত্র। আর সেখানেই সকালে দেখা গেল মুক্তিযোদ্ধার হৃদয় বিদারক দৃশ্য। যারা শত্রু তারাই করছে। এই যে নহল মুক্তিযোদ্ধা ৭টার এটা আমার সময় নিছে। এই যে প্রথম যখন সার্টিফিকেট দিচ্ছে এই সময় নিছে, এটা করতেছে অহন, কি এটা করতেছে অহন করছে, নতুন প্রজন্ম বানাইছে। এই যে অন্ধবীর মুক্তিযোদ্ধা আলী মাস্টার মাটির উপর বসে দুই হাত দিয়ে খুঁজছেন তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, মুক্তিযোদ্ধার দলিল ও ঐতিহাসিক নথিপত্র। ভাঙা টিনের ধারালো কোনায় হাত কেটে যাওয়ার উপক্রম হলেও তিনি থামছেন না। হাতের স্পর্শে যদি চিনে নেওয়া যায় পরম যত্নে রাখা সেই কাগজে প্রমাণগুলো। উনি অসুস্থ হওয়ার পর উনি আমাদের অফিসের একটা রুমে ওনাকে থাকতে দিচ্ছি, এবং ওনার উপরে বহুবার বাহির থেকে স্বাধীনতা বিরোধীদের হামলা হয়েছে। সেই কারণে উনি নিরাপত্তার জন্য এখানে থাকেন। তো ওনার এই ডকুমেন্ট যেগুলি দেখছেন উনি খুঁজতেছে, ওনার ওই স্মৃতি, স্বাধীনতা যুদ্ধের পরে উনি যে সকল পাইছেন পুরস্কার বা পাইছেন, এগুলি এখানে রাখতেন। ওনার বাড়ির দলিলপত্র, এই কাগজপত্র, অন্যান্য উনি লেখালেখি করতেন, সেই ডকুমেন্টগুলো এখানে উনি রাখতেন। আলী মাস্টারের হাত দুটো এখন ধুলাবালি আর ভাঙা ইটের মাঝে যেন খুঁজে ফিরছে হারিয়ে যাওয়া সেই সম্মান আর সুবিচারের আশ্বাস। কিশোরগঞ্জ থেকে জোনায়েদ আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।